17 বছর পর কারামুক্ত হয়েই দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে যান বাবর। এ সময় তার সঙ্গে ছিলেন সহস্রাধিক নেতাকর্মী। পরে লুৎফুজ্জামান বাবর জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও মোনাজাত করেন। 2007 সালের 28 মে গ্রেফতার হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। এর মধ্যে 2টি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ হয় এবং একটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব মামলা আপিল শুনানি শেষে একে একে খালাস পান বাবর। এর মধ্যে গত 23 অক্টোবর দুর্নীতির মামলায় 8 বছরের দণ্ড থেকে এবং 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পান তিনি। 21 আগস্টের মামলায়ও বাবরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বিচারক আদালত। সবশেষ চট্টগ্রামে আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় গত মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান বিএনপি সরকারের এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে সংসদ নির্বাচনের মাধ্যমে। আর এটা একটা সুপারিশ মাত্র। প্রধান উপদেষ্টা বলেছেন যে সব সুপারিশ যেটা জমা হবে ওগুলো নিয়ে রাজনৈতিক দল এবং অন্যান্য সংগঠনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। কাজেই শুধুই সুপারিশের উপর মন্তব্য করা তো জরুরি না। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। Good luck pen. Make your luck.